İran'dan sonra İsrail düşmansız yaşayamaz biliyorsunuz. Bir retorik geliştirmek zorunda kamuoyunu ve diğerlerini şey yapmak için. Sadece Netanyahu yönetimin değil, muhalefette olan bazı insanların da, herkesin değil, Türkiye'yi bir yeni düşman ilan etme arayışında olduğunu görüyoruz. Politik dil olarak. Bu da aslında İsrail'de ilk önce sokak siyasetinin gerekliliği olarak ortaya çıkartılıp daha sonra devlet stratejisine dönüştürmeye çalışılan yeni bir husus. Şu anda hangi aşama? সো এখানে যে ভিডিওটা আসলে এতক্ষণ প্লে হইতেছিল, এখানে তুমি দেখতে পাবে হাকান ফিদা, তুর্কিশ খুবই পপুলার ফরেন মিনিস্টার। সে রিসেন্টলি একটা প্রেসে টক শোতে আসলে বলতেছিল যে সাডেনলি যে বিল্ড আপ আমরা ইসরায়েল পলিটিক্সে দেখতেছি টুয়ার্ডস তুর্কি বা এরদোগানকে একটু তুমি বেশি হাইলাইট করতেছে, এইটা কোনো পলিটিক্যাল ভোট পাওয়ার জন্য শুধু ব্যবহার করতেছে না, এটা স্টেট পলিসি হিসেবে তারা নিছে, উইচ ইজ হিউজ। বিকজ যে কোনো রাষ্ট্র যখন এনিমি বানায় তার ইন্টায়ার পলিটিক্যাল ক্লাস, এবং আফটার অল আমরা ইসরায়েলের কথা বলতেছি। সো ইসরায়েল যতটা এগ্রেসিভলি এখন পশ্চাৎ নিতেছে তুরস্কের এগেনস্টে, যদিও তুরস্ক নেটোর অ্যালায়েন্স, আমেরিকার অ্যালায়েন্স এবং আমেরিকা ইসরায়েল অ্যালায়েন্স সকল কিছু মিলে যেখানে তুরস্ককে ওরা ইউজ করতে পারত ইসরায়েলের সাথে, এখন তুর্কিশদের যে ভয় ছিল এবং সবাই যেটা আসলে বহুদিন ধরে আসলে বলে আসতেছে যে তুরস্কের যেই ডাবল একটা গেম খেলার চেষ্টা করে, এটা লং টার্মে সাস্টেন করবে না ইসরায়েলের এগেনস্টে। বিকজ ইসরায়েলের যে গ্রেটার গেম, ওইখানে তারা তুর্কিশ পাওয়ারকে